আমি আলুগুলোকে টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। 1 চামচ তেল দিয়েছি এর মধ্যে আমি। এটা হাফ হয়ে গেছে পরে এর মধ্যে আমি পেঁপে টুকরো করে কাটাটা যোগ করে দিচ্ছি। পেঁপেটা হতে একটু সময় কম লাগে, এর জন্য আমি আগে আলুটা একটু ভেজে তারপরে পেঁপেটা দিচ্ছি। তো পেঁপের জন্য আমি আবার সামান্য নুন দিচ্ছি। আলুতে আগেই দেয়া ছিল, এখন আমি পেঁপের আন্দাজ মতো দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটুখানি হলদি পাউডার। এবার আমি এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। আর ভালোভাবে মিশিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর এদিকে এটা হতে হতে আমি কিছু অন্য কাজ করে নিচ্ছি। টমেটো একটা টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ডালের বড়া করার জন্য। এদিকে মসুর ডাল ভেজানো আছে আগে থেকে। আর কয়েকটা 3টে 4টে আমি কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। এটা মসুর ডাল দিয়ে করব, এর জন্য আমি পেঁয়াজ দিচ্ছি। আর নিরামিষের দিনে পেঁয়াজটা দেই না। ডালটা পেস্ট করে এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে ভাজা পেঁপে আলুগুলিকে তুলে নেব। এটা আমার হয়ে গেছে। আবার রান্নার সময় সিদ্ধ হবে, এর জন্য আর বেশি ভাজবো না, বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না। এদিকে আমি আরেকটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখন আমি এর মধ্যে আমার ডালের বড়াগুলো ভেজে নেব। এদিক ওদিক উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব ডালের বড়াগুলোকে। তো ডালের বড়াগুলো হয়ে গেলে আমি এগুলি উঠিয়ে ওই কড়াইতে আবার সামান্য তেল দিয়ে আমি সবজিটা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে একটা তেজপাতা 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে আমি হাফ চামচ জিরা, গোটা জিরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলি অনেক লম্বা লম্বা ছিল, আমি ভেঙে দিয়েছি। আমি চেরা কাঁচা লঙ্কা কমই দিই, ভেঙে দিই, কারণ বিচিগুলি এর মধ্যেই থেকে যায়, এগুলি খেতে হয় না। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে মশলাটা দিলে মশলাটা জ্বলে যাবে, এর জন্য আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরা পাউডার, ধনে পাউডার আর দিয়ে দেব সামান্য লাল লঙ্কা পাউডার। আমি একটু ঝাল খেতেই পছন্দ করি, আপনারা যদি একটু ঝাল কম দিতে চান দিতে পারেন, আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। তো এগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি পেঁপে আলু ভাজা এগুলিকে দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নেব সামান্য একটু সময়, কারণ মশলাটাকে আর বেশি ভাজতে হবে না, এটা আগে দেখেই ভাজা আছে। তো এখন দিয়ে দেব এর মধ্যে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, আমি দিয়ে দিয়েছি। তো এখন ঝোলের আন্দাজ মতো আর একটু জল আমি বাড়িয়ে দিয়েছিলাম, কারণ ডালের বড়াগুলি দেব, এর জন্যে ডালের বড়াটা জলটা একটু বেশি শুষে নেয়। তো আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি যতক্ষণে এটা ফুটে উঠবে। তারপর আমি এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেব আর একটু ঝোলের জন্য একটু নুন দিয়ে দিয়েছি। তো এটা আমার মোটামুটি ফুটে এসছে। এখন আমি এগুলিকে যে ভেজে রাখা আমার ডালের বড়াগুলিকে আমি দিয়ে দেব। দিয়ে আমি এগুলিকে একটু নেড়ে চেড়ে সিদ্ধ হতে দেব। আর
আমার যে টুকরো করা টমেটোগুলো ছিল এটা আমি দিয়ে দিয়েছি, ঝোলে দিয়ে দিয়েছি, কারণ ফোড়নে দিলে এটা বেশি গলে যেত, তরকারিটা বেশি টক টক হয়ে যেত, এর জন্য আমি পরে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এটা আমি মাছে আরও নেড়ে চেড়ে দিয়েছি। তো আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে, একদম সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলা পাউডার। আমি সব সময় আবার ইউজ করি না, মাঝে মধ্যেই দেই গরম মশলা, আমি রোজকার রান্নায় বেশি ইউজ করি না। আর দিয়ে দিলাম 3টা চেরা কাঁচা লঙ্কা। এগুলিকে একটু মিশিয়ে আমি নেড়ে চেড়ে হালকা একটু ঢেকে দেব। তারপর আমি তুলে নিচ্ছি আমার পেঁপে আলুর ডালনা। মসুর ডাল দিয়ে পেঁপে আলুর ডালনা একটা সাবেকি রান্না। আপনারা যদি আমার রান্নাটা পছন্দ করেন তাহলে লাইক কমেন্টস করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার রান্নাগুলি দেখতে চান।